আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি সানজিদা, আর এসবি সানজিদাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন, আর ভিডিও শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো ভিডিও শুরুতে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, সেই জন্যই চলে যাচ্ছি। তবে এই আমাদের শেষ যাওয়া না, মানে আমরা এখান থেকে আমার ছোট খালার বাড়িতে যাব, আর সেখান থেকে হচ্ছে কি আমরা ঢাকার দিকে রওনা দিব। তো সেখানে গিয়ে তো আমরা একদিনেই চলে যাব না, মানে 2-1 দিন থাকা হবে। আরও থাকতে পারতাম, কিন্তু তখন আমাদের পরীক্ষা ছিল সবার, তো সেই জন্যই আর কি আমরা একেবারে তাড়াহুড়ো করে কোনো রকমে চলে এসেছিলাম। আর এখন আপনারা বলতে পারেন যে এতদিন পরে কেন ভিডিও আপলোড করছি। মূলত ওই সময় আসার পর থেকে তো আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি কেন সবাই, তো সেই জন্য আর কি ভিডিও আপলোড করতে করতে এতটা দেরি হয়ে গেছে। তাছাড়া আমার তো হচ্ছে গিয়ে ভুলো মন, সেই জন্য ভুলে গিয়েছিলাম যে আরও ভিডিও বাকি ছিল। তো সেদিন চেক করতে গিয়ে দেখি যে হ্যাঁ, তো ভাবলাম কেননা এখন শেয়ার করা যাক, আর সেজন্যই আর কি শেয়ার করা হলো। আর এই দিন রওনা করতে গিয়ে যে কি হ্যাসালের মধ্যে পড়তে হয়েছে তা আর কি বলবো। যেদিক থেকে আমাদের লঞ্চে ওঠার কথা ছিল সেদিক থেকে না উঠে অন্য দিক থেকে উঠতে হয়েছিল, কারণ ওই সময় আর কি ভাটার সময় চলছিল। তো সেই জন্য পানি কমে যাওয়া, যেই জায়গা দিয়ে আমরা লঞ্চে উঠবো সেই জায়গাটা একদমই মানে আটকে পড়েছিল আরেকটা লঞ্চের কারণে। তো সেই জন্য আর ওইখান থেকে ওঠা হয়নি, পরবর্তীতে আলাদা আরেক জায়গা থেকে উঠতে হয়েছে। আর আমি তো আগেই বলেছিলাম যে আমাদের এখানে যেভাবেই হোক আসি না কেন, এই একটা নদী বা কিছু একটা পার হতেই হবে, খাল হোক যাই হোক। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা লঞ্চ এসে হাজির হয়েছে। এই লঞ্চ যেখানে আছে সেখান থেকেই মূলত আমরা রওনা করেছিলাম। আর এখানে কিন্তু মূলত 3টা লঞ্চ ছিল, আর এগুলো হচ্ছে কি একতলা লঞ্চ ছিল। আর আমরা যে লঞ্চে ছিলাম সেটা হচ্ছে গিয়ে লোড ছিল না, কারণ যেহেতু ভাটার সময় চলছিল সেই জন্য আটকে পড়েছিল। পরবর্তীতে অনেকটা সময় পার হওয়ার পর তারপরে লঞ্চটা ছোটানো গিয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন জেলেরা কি সুন্দর মাছ ধরছে। যদিও বা দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, কিন্তু ওনারাই বোঝে যে এটা কতটা কষ্টকর। মানে এত ভারী ভারী জাল টেনে তোলার যে একটা বিষয়, সাথে মাছ তো থাকে আবার পানিও থাকে, বিষয়টা খুবই অন্যরকম। তো এই তো সিনারি দেখতে দেখতে আমি চা খেয়ে নিচ্ছিলাম, তবে সেইটার ভিডিও ছিল না, মানে ছবি তুলেছিলাম। তো সেটাই ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এরকম জার্নিতে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে। তো এই তো সিন দেখতে থাকেন, আর কিছু কথা বলি আপনাদের সঙ্গে। এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। সেই সাথে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আপনি চাইলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো লঞ্চ জার্নিতে তো প্রথম দিকে আমি একতলা লঞ্চ দেখিয়েছিলাম, তো আরেকটা লঞ্চ দেখেছি সেটা হচ্ছে গিয়ে দোতলা লঞ্চ। তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরই মধ্যেই কিন্তু আমরা চলে এসেছি, আর এসেই দেখি ঘাটে 2টা বড় বড় লঞ্চ হাজির। তো যাই হোক, ওই দিন এত গরম পড়েছিল যে কি বলবো, একদম দাঁড়ানো যাচ্ছিল না গরমের ঠেলায়। তারপরে কোনো রকমের রিক্সার ম্যানেজ করে তারপরে রওনা দিয়ে দিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আন্টির যেখানে বাসা ওই দিকেই আমরা ওই গলিতে ঢুকে পড়েছি। আর সামনের গাড়িতে আমার আম্মু আর আমার ভাই ছিল, ছোট ভাই। তো দেখতেই পাচ্ছেন যে কি করছি, কিভাবে যাচ্ছি। অনেক মজা করেছিলাম এবার। আন্টিরা তো হচ্ছে গিয়ে থাকতো অন্য জায়গায় ওনাদের গ্রামে, তো সেখান থেকে আমার খালাতো বোনের পড়ালেখার খাতিরে হচ্ছে গিয়ে এই জায়গায় চলে আসতে হয়েছে। তো এই তো তারপরে আর কোনো ভিডিও করিনি, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 3 বোনে বেরিয়ে পড়েছি এলাকা ঘুরতে। আর আমার তো হচ্ছে গিয়ে ঘুরতে এত ভালো লাগে, কিন্তু আনফর্চুনেটলি আমার হচ্ছে গিয়ে কোথাও যাওয়া হয় না খুব একটা। অনেক প্ল্যানিং করতে করতে তারপরে একটা জায়গায় যাওয়া হয়। তো আমার অনেক ইচ্ছা ছিল যে এই এলাকাটা আমি ঘুরে দেখবো, যেখানে আমার আন্টিরা থাকে। তো ফাইনালি একটুখানি কিঞ্চিত পরিমাণ দেখতে পেরেছি যে কিরকম কি আছে। তো সেজন্যই আর কি ঘুরতে বেরিয়ে পড়েছি 3 বোনে মিলে। আর কখনো যাওয়া হবে কি না সেটার তো কোনো প্ল্যানিং নেই, তো সেই জন্যই আর কি যতটুকু পারছি আর কি ওই দিনই করে নিয়েছি ঘোরাঘুরি। তো আমরা মূলত যাচ্ছিলাম ওই এলাকায় দিঘির পাড় নামে একটা জায়গা আছে পানির ট্যাঙ্কের ওদিকে। তো সেখানে গিয়েছিলাম 3 বোনে মিলে, আর এই জায়গাটা নাকি দেখতে অনেক সুন্দর, তো সেটাই দেখতে চেয়েছিলাম। তো সামনে যে বাউন্ডারি দেওয়া অংশটা দেখছেন এগুলোই হচ্ছে গিয়ে দিঘি, দিঘির সাইড দিয়ে বাউন্ডারি দেওয়া আছে যেন কোনো ময়লা টয়লা না ফেলা যায়। তো সেই জন্যই আর কি দেখতে খুবই ভালো লাগছিল।
আর এটা মোটামুটি ভালোই বড় আছে। আর এখানে কিন্তু নৌকা সিস্টেম আছে, আপনারা চাইলে উঠতে পারবেন, এরকম সিস্টেম আছে। তো সেই জন্যই আর কি দেখছিলাম। তবে আমরা নৌকাতে উঠিনি, কারণ আমরা কেউ নৌকা চালাতে পারি না। তো যাই হোক, এখান থেকে আমরা একটা বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িটা, এটা বাড়ি বললে ভুল হবে, ছোটোখাটো একটা নার্সারি বলা যায়। মানে এত সুন্দর গাছরা দিয়ে ভরা ছিল, কিন্তু ওনারা অনেক খচ্চর টাইপের ছিল। মানে একটু গাছের ছবি তুলবো বা একটা ডাল চাইবো, সেটার কোনো সুযোগই দিচ্ছিল না। মানে এত সুন্দর সুন্দর গাছ দেখলে কার না ইচ্ছা হয় একটা ফুল ছিঁড়ি বা একটা ডাল নিয়ে আসি, যদি বাসায় এটার প্রতিস্থাপন করার পর কিছু একটা হয়। কিন্তু ওনারা আমাদের সঙ্গে কথাই বলতে চাইছিল না। আমি চাইছিলাম যে একটা ডাল নিয়ে যাব, আমার একটা গাছ অনেক পছন্দ হয়েছে, কিন্তু ওইখানে মানুষ একটু আমার সঙ্গে রেসপন্স করেনি। পরবর্তীতে কি আর করার, ব্যর্থ অবস্থায় মানে ফিরে আসতে হয়েছে। কারণ হচ্ছে কি, এমনিতেও আমি যদি নিয়ে আসতাম গাছটা আমি বাঁচাতে পারতাম না, কারণ ওই দিনের পরের দিনও আমরা ছিলাম আন্টিদের বাসায়, তারপরের দিন রওনা দিয়েছি। তো একটা ডাল তো অত সময় থাকবে না, তো সেই জন্যই আর কি পরবর্তীতে আর বেশি জোরাজোরি কিছু করিনি। তো দেখেন কত সুন্দর সুন্দর গাছ ছিল এখানে, এত সুন্দর গাছ ছিল যে কি বলবো। তারপরেও কিছু ছবি তুলেছি। আর ছবি তুলতে গিয়ে ফুল ছিঁড়বো না, এটা কি হয় আপনারাই বলেন। তারপরেও আমি আর আমার খালাতো বোন মিলে কতগুলো ফুল ছিঁড়েছি, তারপরে সেগুলো একটু ছবি তুলেছি, ভিডিও করা হয়নি, মানে তখন মাথায় ওগুলো ছিল না। ছবিতে শেষে যে ফুলটা দেখেছেন ওইটার একটা ডাল আনার ইচ্ছা ছিল, কিন্তু আনতে পারিনি। আর এটা ছিল ওইখানের এলাকায় একটা কিন্ডারগার্টেন স্কুল, তো সেখানে অনেক সুন্দর সিন ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সেজন্য খুব একটা ভালো করে ফুটিয়ে তুলতে পারিনি। আর এখানে এসে দেখি গুপ্তধন, মানে এখানে কি নেই, আমি তো পুরো পাগল হয়ে গিয়েছি। সিঙ্গোনিয়াম, মানি প্লান্ট, মানে যা তা অবস্থা, ইনডোর প্লান্ট দিয়ে ভরা ছিল এই জায়গাটা। কিন্তু কিছু তো করার নেই, আমি তো আর এগুলো আনতে পারবো না, সেই জন্যই আর কি। আর প্ল্যান ছিল যে পরে একদিন গিয়ে আনবো, কিন্তু তারপরে একটু ঝামেলার মধ্যে আটকে পড়েছিলাম, আর যাওয়া হয়নি। দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের গাছ, আনারস গাছ থেকে শুরু করে সব গাছ ছিল। ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম যে ভাগ্যে ছিল না, সেটাই আর কি বিষয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল। আর এই তো ছিল ওই স্কুলটার কথা যে বলেছিলাম, এটার পাশ দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি রিক্সায় করে 3 বোনে মিলে। এখান থেকে আমরা একটা জায়গায় যাব, মানে ওইদিকে একটা নাকি ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে আর কি ভালো বার্গার পাওয়া যায়, তো সেই জন্যই আর কি যাচ্ছিলাম। আর যদিও বা জায়গাটা খুবই ছোট পরিসরে ছিল, মানে রেস্টুরেন্টটা খুব কম মানুষ, মানে 15-20 জনের মতো বসা যাবে, কিন্তু এত ভিড় ছিল যে দেখি। তারপরে ওইখানে ওয়েট না করে এখানে ফুচকা খেতে চলে এসেছিলাম। তো ফুচকা খেতে গিয়ে দেখলাম যে আঙ্কেলটা খুবই ভালোই ব্যবহার করেছিল, কারণ আমরা টকের পানি ফেলে দিয়েছিলাম। পর আঙ্কেলকে বলার পর উনি আবার দেখলাম যে দিয়ে গেল, তো ভালোই লেগেছিল। তবে খেতে স্বাদ মোটামুটি ছিল, কিন্তু ওই যে শেলটার ক্রাঞ্চি যে ব্যাপারটা ছিল সেটা খুবই কম ছিল। তো তারপরে আবার এসেছি এখানে বার্গার খেতে। আর বার্গারের টেস্টটা খুবই ভালো ছিল। দাম ছিল হচ্ছে গিয়ে 100 টাকা। আমি হচ্ছে গিয়ে চিজ বার্গার নিয়েছিলাম, সেই জন্য 100, আর আমার বোনেরা নিয়েছিল নর্মাল বার্গার। আর এগুলোর প্রাইস ছিল 70 টাকা করে পার পিস। আর বার্গার খাওয়ার পর তো এমনিতে থাকা যায় না, সেজন্য আমরা লাচি অর্ডার করেছিলাম 3টা। তো সেটা খেতে গিয়ে এত হাসাহাসি হয়েছিল, মানে আমার স্ট্রটার ঝামেলা হয়েছিল, যার কারণে অনেক সাউন্ড হচ্ছিল। তারপরে আর কি করার, নতুন আরও একটা স্ট্র নিয়ে নিয়েছি। আর তারপরে আমরা বাড়িতে রওনা দিয়ে দিয়েছি। তো তারপরে আর ভিডিও করিনি। এরপরে সকালবেলা একেবারে স্নিগ্ধ একটা সকালের ভিউ দেখাচ্ছিলাম আপনাদের সঙ্গে। মানে জায়গাটা এত স্নিগ্ধ ছিল যে কি বলবো, এর মধ্যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, যার কারণে মানে পরিবেশটা আরও সুন্দর হয়ে গেছে। আর সবুজে তো পুরো ঘেরা, তো সেটাই আর কি ভাবলাম কেন না আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে তারপরে আর তেমন ভিডিও করিনি। এটা হচ্ছে কি একটা সিন আমি হচ্ছে কি আমার ক্যামেরা বন্দি করে রাখার জন্যই আর কি এটা করেছি। মানে এখানে হচ্ছে কি আমাদের জন্য পিঠা বানানো হচ্ছিল, তো বিন্নি চাল দিয়ে। তো সেই পিঠাটার জন্য গুঁড়িটা হচ্ছে গিয়ে এইখানে বেটেই করতে হবে, তো সেজন্য আম্মু বাটছিল, পাশাপাশি আমার আন্টিও বাটছিল। পরবর্তীতে আব্বু কি যেন মনে করে বললো যে দে আমিও বাটি, তো এই তো আব্বু বাটছিল। এই সিন আমি কখনো মিস করতে চাই না। যদিও বা আমার আব্বু আমাকে রুটি বানানো শিখিয়েছে, আর আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। মানে চালের রুটি আমি বানাতে পারতাম না আগে, তো আব্বুর থেকেই শিখেছি। আর এই তো তারপরের দিন সকালবেলা আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমি কখনো মিস করতে চাই না। মানে যারা এই জায়গাটা গিয়েছে তারাই বুঝতে পারবে যে এটার যে কি একটা ফিল। আচ্ছা বলেন তো জায়গাটা কোথায়? যদিও বা এর আগেও আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি জায়গাটা। আমার তো খুবই ভালো লাগে, যেমন সবুজে ঘেরা, তেমন রাস্তার যেই স্মুথনেসটা সেটা একদম মুখে বলে বোঝানো যাবে না। এটা যে ফিল করবে সেই বুঝতে পারবে যে কতটা স্মুথ একটা জায়গা। আর আমি তো কখনো এই সৌন্দর্যটা মিস করতে চাই না। বিশেষ করে আমার ভালো লাগে শরৎকালটা এই এলাকায়, এত সুন্দর আর স্নিগ্ধ শুভ্রতা দিয়ে ভরা থাকে যে কি বলবো। আর এর কারণ কি জানেন? অবভিয়াসলি কাশফুল। যদিও যার কারণে এই জায়গাটা পেয়েছি সে এখন আমাদের মাঝে নেই। তো যাই হোক, 1 বছর হয়ে গেছে অলরেডি।
তো তার জন্য খুবই খারাপ লাগে মাঝে মাঝে যে আমাদের জন্য এত কিছু করেও তার কোনো এখানে জায়গা নেই। তবে তিনি যা যা কাজ করেছে সেগুলো হিসাব করলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্য। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।